গুড নাইট ডিয়ার স্টুডেন্ট। আমরা এখন এখানে কিছু ফ্রেজ ইডিয়মস নিয়ে কথা বলবো, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্ক, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং বা কোনো ইনফরমেশন তথ্য পড়ে বোঝার জন্য এই ফ্রেজগুলো খুব গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে আমি আরও ফ্রেজ দেব। এখানে বেছে বেছে কিছু ফ্রেজ আমি কালেকশন করেছি। এই ফ্রেজগুলোর ভিতরে ফিল ইন দি ব্ল্যাঙ্কের কথা বললাম এই জন্যই। এগুলা যেমন তোমাদের ক্লাস 9-এ 1 এবং 2 নম্বরে আর্টিকেল, প্রিপোজিশন, এই ধরনের কিছু নাউন, অ্যাডভার্ব, এই ধরনের কিছু সমস্যা ফিল ইন দি ব্ল্যাঙ্ক এগুলো থাকে। তো এই ফ্রেজগুলো না জানার কারণে এই সমস্যাগুলো বোঝা যায় না, পারা যায় না। তো সেই জন্য এই ফ্রেজগুলো অবশ্যই কোটেড বাই হার্ট, অবশ্যই মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইগুলো জানা থাকলে যে কোনো এই জাতীয় যে কোনো সমস্যার সমাধান অতি সহজেই তোমরা করতে পারবে। তো চলো দেখা যাক। এখানে আমরা ফ্রেজগুলো তুলে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। বিষয় হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সম্পর্কিত ধারণা সবার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস এইচএসসিতেও যারা পড়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ফ্রেজগুলো জানতে হবে। এখানে আমি 32টা ফ্রেজ তুলে রেখেছি, কোথাও কোথাও দুটো করেও আছে, যেমন এখানে দুটো আছে, এর ভিতরে এক জায়গায় দুটো আছে, ঠিক আছে। তো এই ফ্রেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা যে জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি আগেই বলেছি, যে একটি ফ্রেজের ভিতরে কতগুলো শব্দ নিয়ে একটি ফ্রেজ গঠিত হয়। সেখানে প্রিপোজিশন থাকে, সেখানে আর্টিকেল থাকে। তো ফ্রেজের ভিতর থেকে যদি একটা আর্টিকেল গ্যাপ রেখে দেয় তখন সেটা ফিল আপ করা দুঃসাধ্য হয়ে যায় যদি জানা না থাকে। প্রিপোজিশনটা যদি জানা না থাকে তাহলে পরে সেটা কখনোই সম্ভব হবে না। সেই জন্য ওই ফ্রেজটা মুখস্থ করতে হবে। কিন্তু এখানে গ্রামাটিক্যাল কোনো নিয়ম নাই, কিন্তু মুখস্থ করতে হবে কি কারণে সেইটা আমি তোমাদেরকে বলতে পারি। যে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা, ফিল ইন দি ব্ল্যাঙ্ক এগুলো কমপ্লিট করা, এবং টপিকস, যে টপিক্সটা থাকে সেই টপিক্সটা পুরো বোঝার জন্য। তো এই জন্য এই ফ্রেজগুলো অবশ্যই পড়তে হবে। তো চলো আমরা দেখি। এখানে প্রথম নম্বরে আছে এ বেড অফ রোজেস। হ্যাঁ, এ বেড অফ রোজেস মানে পুষ্পসজ্জার, মানে আরামদায়ক জীবনযাপনের জন্য আর কি। তো জীবন পুষ্পসজ্জার নয়, এই ধরনের একটা বাক্য আমরা তৈরি করতে পারি। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। দেখো এখানে আর্টিকেল, এখানে প্রিপোজিশন। তা এই বেড অফ, এটা গ্যাপ রেখে দিল রোজেস। তো আমার যদি এটা মুখস্থ না থাকে তাহলে এখানে আমি কি দিব এটা কিন্তু পারবো না। প্রিপোজিশন। আবার আর্টিকেলও এই ধরনের, প্রত্যেকটার আগে আর্টিকেল বা প্রিপোজিশন এই ধরনের আছে, হ্যাঁ, মাঝখানেও আছে। তো এখানে দেখো 2 নম্বরে এ ফিশ আউট অফ ওয়াটার। এ এবং আউট অফ দুইটা আছে, কিন্তু এখানে প্রিপোজিশন। এ ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তিকর পরিবেশের, মানে হলো অস্বস্তিকর পরিবেশ, অবস্থা। হ্যাঁ, অস্বস্তিকর অবস্থা। এ হার্ড নট টু ক্র্যাক। এ হার্ড নট টু ক্র্যাক, এখানে টু আছে, এখানে এ আছে। এর অর্থ হলো কঠিন সমস্যা, কঠিন সমস্যা। তারপরে 4 নম্বরে আমরা দুটো লিখেছি, অ্যাট লার্জ, অ্যাট লেন্থ। অনেক সময় এই লার্জটা দেওয়া থাকে, লেন্থটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকে না। এখানে কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাট লার্জ স্বাধীনভাবে, অ্যাট লেন্থ মানে অবশেষে, অ্যাট লেন্থ মানে অবশেষে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে। এরপরে এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। হ্যাঁ, পণ্ডিত ব্যক্তি, জানেওয়ালা, হ্যাঁ, অনেক কিছু জানে, পণ্ডিত ব্যক্তি। তো এ ম্যান অফ লেটার্স, হ্যাঁ, এই দেখো লেটার্স এখানে প্লুরাল কিন্তু। তো এটাও গ্যাপে রাখতে পারে, এখানে প্রিপোজিশন আছে, এ আর্টিকেলে আছে, এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। তারপরে আছে অ্যাট র্যান্ডম, এটা কিন্তু আছে। আমরা একটা প্যাসেজের কথা বলতে পারি, যেমন কাটিং ডাউন ট্রিজ, এই ধরনের একটা প্যাসেজ তোমাদের আছে। প্যাসেজের ভিতরে কিন্তু
অ্যাট র্যান্ডম, এর মানে হয় রেকলেসলি, অবিরতভাবে, ইনডিসক্রিমিনেটলি, হ্যাঁ, এই ধরনের অর্থ আছে। তো যাই হোক, অ্যাট র্যান্ডম এখানে প্রিপজিশন আছে, হ্যাঁ, অ্যাট র্যান্ডম, অ্যাট দেওয়া থাকলে র্যান্ডমটাই গ্যাপে রেখে দিল, তখন সমস্যা, কিন্তু সেজন্য এটা মুখস্থ না, অবিরতভাবে, বিরতিহীনভাবে। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার, এখানে অ্যাট আছে, আর্টিকেল দা আছে, অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে। যে কোনো একটা জায়গা থেকে কিন্তু তোমার একটা শব্দ গ্যাপে রেখে দিতে পারে, সেজন্য এটা মুখস্থ করতে হবে। তো আমি প্রধানত এখানে আর্টিকেল এবং প্রিপজিশনের জন্য এই ফ্রেজগুলো চুজ করা। তো তোমাদের বইতে, গ্রামার বইতে কিন্তু অনেক ফ্রেজ দেওয়া আছে, এই ফ্রেজগুলো থরলি পড়তে হবে, বারবার পড়তে হবে, ঠিক আছে। অ্যাপল, অ্যাপেল অফ ডিসকোর্ড, অ্যাপেল অফ ডিসকোর্ড মানে বিবাদের মূল বিষয়, বিবাদের মূল বিষয়, এখানেও একটা প্রিপজিশন আছে, অ্যাপেলটা অমিট করে দিতে পারে, সেই জন্য অ্যাপেল অফ ডিসকোর্ড। এ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ, এ ম্যান অফ ওয়ার্ড মানে এক কথার মানুষ, এখানেও কিন্তু আর্টিকেল এবং প্রিপজিশন আছে। এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, এখানে কিন্তু দেখো লেটার্সটা, এ ম্যান অফ লেটার্স দুইবার লেখা হয়ে গেছে আমার যদিও, এ ম্যান অফ লেটার্স। তো এটা বলেছি যে এখানে লেটার্সটা প্লুরাল আছে, এটা অমিট করে রাখতে হবে, এখানে আর্টিকেল প্রিপজিশন আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, হ্যাঁ, প্রসঙ্গক্রমে, প্রসঙ্গক্রমে, এখানে কিন্তু দেখো আর্টিকেল এবং অফ আছে। আবার এসটাও এখানে অমিট করে দিতে পারে, ফ্যাক্টটা অমিট করে দিতে পারে, মেটারটা অমিট করে দিতে পারে, মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে এই জায়গায়। অ্যাট ডেগার্স ড্রন, অ্যাট ডেগার্স ড্রন মানে শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, এখানেও আছে, হ্যাঁ, হয়তো এই ড্রনটাই তুলে দিল, ডেগার্সটা তুলে দিল, মুখস্থ করতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ফ্রেজের ভিতরে যে কোনো একটা তোমার গ্যাপে রাখতে পারে, ব্ল্যাকও রাখতে পারে, হোয়াইটও রাখতে পারে। অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি মুখস্থ না থাকে তাহলে পারবে না, কিন্তু সে লিখিতভাবে আমার সমস্ত কিছু সাবমিট করলো, বা আমি লিখিতভাবে আমার সমস্ত পেপার সাবমিট করলাম। আই সাবমিটেড মাই ডকুমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আই সাবমিটেড মাই ডকুমেন্টস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন ইন ড্যাশ অ্যান্ড হোয়াইট দিল, এখন তোমার যদি পড়া না থাকে ওখানে ব্ল্যাকটা দিতে পারবে না তুমি, সেই জন্য অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে বেদম প্রহার, হ্যাঁ, বেদম প্রহার, খুব মারা, হ্যাঁ, এটাকে আর কি বলে। তারপরে বলছে বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। এই বোল্ট ফ্রম দ্য ব্লুটাই দেখা যায়, এখানে কিন্তু প্রিপজিশন আছে, আবার এখানে আর্টিকেল আছে। তারপর বন অফ কন্টেনশন, বন অফ কন্টেনশন মানে বিবাদের মূল বিষয়, কোনো বিবাদ হলো তার মূল বিষয়, বন অফ কন্টেনশন, ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করতে হবে। 17 নম্বরে দেখো আছে এখানে বার্নিং কোশ্চেন, বার্নিং কোশ্চেন, হ্যাঁ, বার্নিং কোশ্চেন মানে জরুরি বিষয়, জরুরি বিষয়, হ্যাঁ, বার্নিং কোশ্চেন। বাই ডিন্ট অফ, এখানে তিনটা আছে, বাই ডিন্ট অফ, বাই ভার্সু অফ, বাই মিনস অফ, এই তিনটার অর্থ একই, এই তিনটার অর্থ হলো বলে, প্রভাবে, গুণে, উপায়ে, হ্যাঁ, যে কোনোভাবে তুমি অর্থ করো না কেন। বাই ডিন্ট অফ, দ্য বয় সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার, হ্যাঁ, বালকটি সফল হলো কঠোর পরিশ্রমের বৌদলতে, বলে, গুণে, ঠিক আছে। তো বাই ডিন্ট অফ, বাই ভার্সু অফ, ভার্সু অফ, বাই মিনস অফ, বলে, প্রভাবে, গুণে, বৌদলতে, এই ধরনের একটি অর্থটা আসে। তারপরে বাই হুক অর বাই ক্রুক, বাই হুক অর বাই ক্রুক, এখানেও দেখো প্রিপজিশন আছে, হ্যাঁ, একটা কানেক্টর আছে, এটা প্রিপজিশন আছে, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা ওয়ার্ড তুলে দিতে পারে, সেজন্য মুখস্থ। বাই হুক অর বাই ক্রুক মানে
যে কোনো প্রকারেই হোক, যেভাবেই হোক, ঠিক আছে। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, খুব ভালো করে দেখতো, বাই লিভস অ্যান্ড বাউন্ডস দুটো কিন্তু প্লুরাল আছে, দুটোই প্লুরাল আছে, হ্যাঁ, এস যুক্ত আছে। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, দ্রুত গতিতে, বাজারের দ্রব্যমূল্য দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, হ্যাঁ। দ্য প্রাইস of the commodities are lifting by leaps and bounds. The price of the commodities are lifting by leaps and bounds. বাজারে দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাচ্ছে। By feeds and starts, বাই ফিল্ডস অ্যান্ড স্টার্টস, এটাও কিন্তু প্লুরাল আছে, ফিল্ডস স্টার্টস, হ্যাঁ, বানানগুলো লক্ষ্য করতে হবে এবং বারবার লিখতে হবে। এটা হলো বাই ফিল্ডস অ্যান্ড স্টার্টস, মানে বিশৃঙ্খলভাবে, ধরো একটা রুমে বইপত্র বিশৃঙ্খলভাবে সরানো ছিটানো আছে, বা রুমটা গুছানো নাই, অগোছালো আছে, সেটাকে বলে বাই ফিল্ডস অ্যান্ড স্টার্টস। আচ্ছা, তারপরে 22 নম্বরে দুটো আছে, দেখো এখানে, কল ইন, কল অ্যাট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কল ইন মানে ডেকে পাঠানো, প্লিজ কল ইন এ ডক্টর, মানে একটা ডাক্তারকে ডেকে পাঠাও, হ্যাঁ। কল ইন এ ওয়ার্কার্স, একটা শ্রমিককে ডেকে পাঠাও, ঠিক আছে। প্লিজ কল ইন এ ভ্যান, রিক্সা, যাই বলি না কেন ডেকে পাঠাইতে হবে, ঠিক আছে। আর এই কল অ্যাট মানে সাক্ষাৎ করা, যার সাথে সাক্ষাৎ করব সে যেখানে কাজ করে কোনো স্থানে যে সাক্ষাৎ করা, সব থেকে বড় বিষয় হলো I called him at his office. I called him at his office. আমি তার অফিসে যে দেখা করলাম, ঠিক আছে। I called at his office. আমি তার অফিসে যে সাক্ষাৎ করলাম, এমন হয়। তারপরে এখানে আছে ক্যারি দ্য ডে, জয়লাভ করা, মানে কি দেখিস, ক্যারি দ্য ডে, জয়লাভ করা, হ্যাঁ, সেজন্য এগুলো পড়তে হবে। ক্যাটস অ্যান্ড ডগস, দুটোই কিন্তু প্লুরাল আছে, দুটো নাউনে প্লুরাল আছে, হ্যাঁ। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, অবিরাম মুষলধারে, ঠিক আছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কক অ্যান্ড বোল স্টোরি, মানে গাঁজাখড়ি গল্প, হ্যাঁ, কক অ্যান্ড বোল স্টোরি, হ্যাঁ। তারপরে কাম টু লাইট, প্রকাশ পাওয়া, এখানে কিন্তু প্রিপজিশন আছে, ঠিক আছে। কাম টু লাইট, প্রকাশ পাওয়া। কাম রাউন্ড, কাম দিয়ে মনে হয় 50টা আছে, এটাকে গ্রুপ ভার্ব বলে, ঠিক আছে। কাম রাউন্ড, হ্যাঁ, এবার কাম রাউন্ড, কাম আপ টু, হ্যাঁ, কাম বাই, কাম অ্যাট, হ্যাঁ, এই ধরনের অনেক আছে, আমি একটি দিয়েছি এখানে। কাম রাউন্ড মানে আরব গোলাপ করা, কাম রাউন্ড আরব গোলাপ করা। কাম অ্যাট আক্রমণ করা, হ্যাঁ। কাম বাই মানে পাওয়া, দৈবক্রমে কোনো কিছু পাওয়া, ঠিক আছে। তারপরে ডে বাই ডে মানে দিনে দিনে সে এটা সঞ্চয় করেছে, এই ধরনের আর কি। তো ডেড এগেনেস্ট মানে ঘোর বিরোধী, হ্যাঁ। ডেড লেটার মানে যে লেটার ডেড হয়ে গেছে, অর্থাৎ অপ্রচলিত, এটা, হ্যাঁ, অপ্রচলিত। ফর দ্য শেক অফ, এটা প্রিপজিশনাল ফ্রেজ, এখানে ফর আছে, দা আছে, অফ আছে। ফর দ্য শেক অফ মানে জন্যে, কারণে, ঠিক আছে। ফর দ্য শেক অফ। আচ্ছা, ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা প্রায়ই দেখা যায় বিভিন্ন প্যাসেজ পড়লে পরে হয়, হ্যাঁ। দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হ্যান্ড টু মাউথ মানে দিনে এনে দিনে খাওয়া, ঠিক আছে। কোনো মতে চলা, দিনে রোজগার করে দিন চালানো আর কি, ঠিক আছে, পেট চালানো। তো ফ্রম হ্যান্ড টু মাউথ এটা হলো সেই ফ্রেজ। তো আমি এখানে মোটামুটি 35-36টা, এখানে 32 নম্বর যদিও দেওয়া আছে, ভিতরে আরও যেহেতু কয়েকটা আছে, 35, 36, 37টা যাই হোক,
ফ্রেজ আলোচনা করলাম, আরও কিছু ফ্রেজ পরবর্তীতে কোনো ক্লাসে আলোচনা করব। এই ফ্রেজগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। তোমরা বিভিন্ন প্যাসেজ পড়বা, এই ফ্রেজগুলো পড়ার পরে যদি কোনো প্যাসেজ পড়ো তাহলে দেখবা যে কিছু কিছু ফ্রেজ কমন আসছে। ঠিক আছে, শত শত ফ্রেজ আছে, ইডিয়মস আছে, গ্রুপ ভার্ব আছে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আছেই। এগুলো কিন্তু পড়তে হবে। এগুলো না পড়লে পরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এটা কমপ্লিট করা বা ফ্রি হ্যান্ড রাইটিং লেখা খুব দুরূহ। এইটাই মুখস্থের বিষয়ে, এইগুলাই গ্রামারে মুখস্থের বিষয়। ফ্রেজ, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমার কাছে যারা পড়ছে তাদেরকে কিন্তু আমি মুখস্থ করাই এবং নিয়মিত ধরি। তো সেই জন্য এটা মুখস্থ করতে হবে। তো আশা করি তোমাদের বিষয়টি খুব ভালো লেগেছে, আর সাথে থাকবে। পরবর্তীতে আরও নতুন নতুন গ্রামার, অঙ্ক এগুলো নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। গুড নাইট। অনেকেই আমাদের সাথে যোগদান করেছে। বাসার, থ্যাংক ইউ।